আলু দিয়ে তৈরি ঝটপট এই নাস্তাটির মতো নাস্তা আর হতেই পারে না। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আলুর এই নাস্তাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে খুব সহজে তৈরি করে ফেলেছি এক পটেটো স্প্রিং রোল। পটেটো স্প্রিং রোল নামটা শুনলেই যেন ভালো লাগে, আর এটা খেতে তো তাছাড়া বেশি মজা লাগে। আজকে আমি 4 পিস আলু দিয়ে তৈরি করেছি, আর 4 পিস আলু দিয়ে তৈরি করে আমি তো মহা বিপদে পড়েছি। আমার ফ্যামিলির প্রত্যেকে এত বেশি পছন্দ করেছে আলুর এই স্প্রিং রোল, বায়না হয়েছে যে আবারও আরেকদিন তৈরি করে দেওয়ার। তারপরে কোনো সমস্যা নেই, আমি তো তৈরি করে দেবো, কারণ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে খেতে। পটেটো স্প্রিং রোল তৈরি করার জন্য 4 পিস আলু নিয়েছি, আর আলুর গার খোসাটা আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। 4টা স্টিক নিয়েছি, 4টা আলুর মাছ বরাবর 4টা স্টিক ঢুকিয়ে নিয়েছি। বটির সাহায্যে আমি আলুর এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঘুরিয়ে নিয়েছি, আর আলুটা আমি স্টিক বরাবর ছড়িয়ে নিয়েছি। আর কাজটা কিভাবে করছি আপনারা হাত দেখেই বুঝতে পারছেন। এভাবে 4টা স্টিকে আমি রেডি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে এখন আমি কিছু উপকরণ অ্যাড করে দেব, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখেছি, এতে করে এই মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আর এগুলো যখন ভাজা হবে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও যখন তৈরি করবেন এভাবে মাখিয়ে রেখে দেবেন, তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা কোন লেভেলের হয়। মশলাগুলো দেওয়ার পর 4টা স্টিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিয়েছি, আর এভাবেই রেস্টে থাক। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছু উপকরণ দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, টেস্ট অনুযায়ী লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা আর জিরা বাটা, এই মশলাগুলো দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেই মেশানো হয়ে গেছে তখন আস্তে আস্তে পানি দিয়ে ঘন একটা বেটার তৈরি করে নিয়েছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে করে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে, তাহলে আলুর গায়ে আর লেগে থাকবে না। আর যদি মশলাটা লেগে না থাকে তাহলে কিন্তু স্প্রিং রোল খেতে বেশি ভালো লাগবে না। আস্তে আস্তে পানি দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি। ঘন একটা বেটার তৈরি হয়ে গিয়েছে। এই বেটারটা আগে থেকে রেডি করে রাখা সেই আলুর গায়ে লাগিয়ে নেব। চামচ দিয়ে প্রত্যেকটা আলুর পিসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেন প্রত্যেক পাশে এই বেটারটা ভালোভাবে লাগে। এটা বানানো খুবই সহজ, হাতের কাছে যদি সবকিছু উপকরণ রেডি থাকে তাহলে কিন্তু খুব সহজে ঝটপট আলুর এই স্প্রিং রোল তৈরি করে নেওয়া যায়। প্রত্যেকটা আলুর গায়ে খুব ভালোভাবে এই বেটারটা লাগিয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা হালকা গরম করে নিয়ে আমি তেল ঢেলে দিচ্ছি। খুব বেশি তেল দিচ্ছি না, মিডিয়াম তেলই দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু এগুলো ফ্রাই করে নিতে পারেন। অল্প তেল দিয়ে ভেজে নিলেও স্প্রিং রোলগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। ওপরটা যেমনই মচমচে হয়, ভিতরটা তেমনই নরম হয়। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আগে থেকে রেডি করে রাখা সেই স্প্রিং রোলগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। নিচের পাশটা যেই হয়ে এসেছে উপরের পাশটাও সেম ভাবে ভেজে নিয়েছি। উল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজলে কিন্তু এগুলো অল্প তেলের মধ্যেও খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়। প্রত্যেকটা স্প্রিং রোলই ভেজে নিয়েছি, আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখে না লোভ লাগছে। বাসার ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই স্প্রিং রোলগুলো খেতে খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা এই স্প্রিং রোল পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে। তাছাড়া এখন তো বৃষ্টির দিন চলছে, বৃষ্টির দিন সন্ধ্যায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয়, ঘরে থাকা আলু, ঘরে থাকা মশলা দিয়েই আপনারা চটজলদি এই পটেটো স্প্রিং রোল তৈরি করে নিতে পারেন। পটেটো স্প্রিং রোল তৈরি করে খান তারা তো জানেনই, আর যারা এখনো খান নাই অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, দেখবেন যে ভীষণই মজার খেতে। আজকের এই ভিডিওটি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।